আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত সড়কটিকে 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পেয়েছিল ভারতের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজনৈতিক পথ পরিবর্তনে প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। নির্মাণ কাজ শুরু নিয়ে অনিশ্চয়তায় স্থানীয়রা। তবে সড়কটি মেরামতে বিশেষ উদ্যোগের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় 40,000 যানবাহনের চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশমুখ সরাইল বিশ্ব রোড থেকেই শুরু খানাখন্দ। সদরের ঘাটুরা ও পৈরতলা অংশের অবস্থা আরো ভয়াবহ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সড়কটিকে 4 লেনে উন্নীত করার কাজ শুরু করে এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হাসিনা সরকারের পতনের পর দেখা নেই প্রতিষ্ঠানটির কর্মীদের। এ অবস্থায় ফের কবে কাজ শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিনেও সংস্কার কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাজ হবে এরকম করতে করতে আজকে প্রায় 3 বছর আমাদের এই কষ্টের গাড়ি চালা দিচ্ছিল। প্রত্যেকটা যত জাতের যে ডিস্ট্রিক্ট ট্রাক আছে এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়। আর বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। আমরা ব্যবসা বাণিজ্য। সড়কটিতে সাময়িক মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। ইন্ডিয়ান হাই কমিশন তাদের দেশীয় যে কর্মকর্তা এবং নির্মাণ শ্রমিক যারা আছেন এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হয়ে শুরু করবেন না মর্মে আমাদেরকে মৌখিকভাবে প্রকল্প থেকে জানানো হয়েছে। তো আমরা আশা করব সহসাই এই পরিবেশ আমাদের অনুকূলে আসবে এবং প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে। ভারত বাংলাদেশ যৌথ অর্থায়নে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত সড়কটির ব্যয় ধরা হয়েছে 5,791 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।